শীতের দিনে জামাইপুলি পিঠার তো তুলনাই হয় না। শীত চলে যাচ্ছে, তাই জামাইপুলি পিঠা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বানাবো হচ্ছে পুলি পিঠা, বা আমাদের বিক্রমপুরে এটাকে জামাইপুলি পিঠা বলে। তো প্রথমে নারিকেলের পুর আনিয়ে নিচ্ছি। খেজুর গুড় আর নারকেল কোরানো একসাথে হচ্ছে চুলায় জাল করে নিলেই পুরটা হয়ে যাবে। তো আমার পুর বানানো হয়ে গেল। এই যে বাটিতে আমি পরিবেশন করে নিয়েছি, এখানে হচ্ছে একটা নারিকেলের পুর আছে। তারপর হচ্ছে চালের গুঁড়া কাই করে নিব। জামাইপুলি পিঠাটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে চালের গুঁড়া দিয়েই করতে হয়, এখানে কোনো ময়দার ব্যবহার নেই। তো পরিমাণ মতো পানি দিয়ে, পানিতে লবণ দিয়ে পানিটা ফুটে উঠছে পরে এখানে হচ্ছে চালের গুঁড়াগুলো দিয়ে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর হচ্ছে একটা বলের ভিতরে নামিয়ে নিয়েছিলাম। তো তারপর এটাকে ময়ান করে নিব। এখানে কোনো রকম হচ্ছে তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই। তো ময়ান করা হয়ে গেল। এখন এই ডোটাকে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে ঢেকে নিব। তো তারপর হচ্ছে এই তো পিঠা বানাতে বসে পড়লাম। তো ছোট ছোট করে চালের এই কাই থেকে একটু একটু ডো নিব, আর হচ্ছে এরকম টুই বানিয়ে নিব। তার ভিতরে হচ্ছে দিয়ে দিব নারিকেলের পুর। তারপর হচ্ছে একে একে সকল ডিজাইন করে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। অনেকে আছে রুটি কেটে তারপরে হচ্ছে পিঠার ছাঁচ দিয়ে কেটে নেয়। সেই পিঠাগুলো দেখতে সুন্দর হলেও ওই পিঠাগুলো দুধে ভিজানোর সাথে সাথে হচ্ছে ফেটে যায় এবং ভিতর থেকে নারিকেলটা বের হয়ে যায়। জামাইপুলি পিঠা মানেই হচ্ছে হাত দিয়ে নকশা করতে হবে এবং হচ্ছে এইভাবেই এই নকশাটা করতে হবে। এটাই হচ্ছে জামাইপুলি পিঠা অরিজিনালটা। তো একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর যেহেতু অনেকগুলো পিঠা হবে, একটা নারিকেলে প্রায় হচ্ছে আহ 1/2 কেজির উপরে চালের গুঁড়ার পিঠা হয়। তো অনেকগুলা, প্রায় হচ্ছে 70 থেকে 80টা পিঠা হবে। একটু ছোট করে বানালে, আর একটু বড় করে বানালে 50টা তো ইজিলি বানানো যায়। তো যাই হোক, একে একে দেখেন আপনারা, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি নকশাগুলো বারবার দেখিয়ে দিচ্ছি। খুবই ইজি। এরকম একটা আটার বল নেবেন, মানে চালের গুঁড়ার আটার বল নেবেন। তারপর হচ্ছে এইভাবে ডোটাকে টুই বানিয়ে নিবেন। দেখেন 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিলেই হয়ে যায়। তো এই যে দেখেন একে একে অনেক পিঠা হয়ে গেছে, এবং এগুলো হচ্ছে অবশ্যই পাতলা সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখতে হবে, না হয় ফেটে যাবে মাঝখান থেকে। তো এখানে হচ্ছে খেজুর গুড় পানি দিয়ে জাল করতে বসিয়ে দিয়েছি, সাথে এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো ভালো মতো ফুটে উঠেছে পরে এখানে হচ্ছে আমি পিঠাগুলো একে একে সব দিয়ে দিব। এবং দেখেন টকবক ফুটন্ত গরম পানির ভিতরেই, পানি বলতেছি মানে গুড়ের পানির ভিতরেই দিয়ে দিতে হবে একে একে সবগুলো পিঠা। এবং পিঠা দিয়ে দেওয়ার পরে হচ্ছে 2টা বলক দিব, তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো পিঠাগুলো একে একে সব দিয়ে দিব। সাথে হচ্ছে আমি হচ্ছে চুই পিঠা বানিয়ে নিয়েছি কিছু। তো চুই পিঠাও দিয়ে দিব। আমাদের বিক্রমপুরে পুলি পিঠা আর সাথে হচ্ছে জামাই পুলি পিঠার সাথে একটু সেমাইও বানানো হয়, মানে চুই পিঠা, এবং সেই চুই পিঠাগুলো দেওয়া হয়। তো একটু নেড়ে নিলাম, কারণ পরে আর নাড়া যাবে না, ভেঙে যাবে। এখন যেহেতু মাত্র দিয়েছি, হালকা নাড়া দেওয়া যাবে। তো হালকা নেড়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে উপর থেকে চুই পিঠাগুলো ঢেলে দিব। সামান্য দিব, কারণ বেশি দিলে আবার এটা আঠালো ভাব হয়ে যাবে, বা হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে, আবার পিঠাগুলো ফুলবেও কম দেখা যাবে। কারণ জায়গার পরিমাণটা কমে গেলে হাঁড়ির পিঠা ফুলবে কম, এটাই স্বাভাবিক। তো অল্প চুই পিঠা দিয়ে এখন হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে তো 2-3 বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলার আওয়াজ শুনে। তো ফুটে ওঠার পরে একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এখানে হচ্ছে 2 কেজি দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধ সর সহই আমি দিয়ে দিয়েছিলাম। তো সরটা আমি উঠিয়ে নিলাম, কারণ হচ্ছে সরটা না হয় ভেসে থাকবে।
তো যাই হোক, দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এই পিঠাগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা রাতে এই পিঠাগুলো একদম ফুলে টুইটুম্বর হয়ে যাবে। সকালবেলা উঠে পরিবেশন করে নিব। তো দেখেন, পিঠা কিন্তু আমার ভাঙেনি, কারণ হচ্ছে আমি ভিজা কাপড় দিয়ে পিঠা ঢেকে রেখেছিলাম। এই পুলি পিঠা বানানোর নিয়মই এটা, যে ঢেকে রাখতে হয়। তো যাই হোক, সারা রাত পরে ফিরে আসলাম সকালবেলা। দেখেন পিঠা কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে আমার এই ভিডিও দেখলেন, আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন, একে একে আমি শেষের অংশটা কাট করিনি। তো একে একে কিন্তু আমার সবগুলো পিঠা পরিবেশন করা হয়ে গেল। মানে এক ডিশ পরিবেশন করলাম, কি পরিমাণ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি ইদানিং সপ্তাহে একটা ভিডিও দেই। আশা করব আপনারা সকলে ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।